গিরিগোবর্ধন উপমা তুলেছেন কদিন? 7 দিন। প্রহর কটা? প্রত্যেক দিনের প্রহর কটা? 8টা, তাই তো? অষ্টপ্রহর আমাদের যদি এখানে 16 প্রহর হবে নাম কীর্তন, অষ্টপ্রহর তো 8 × 7, 7টা 56। এই 56 ভোগ হয় নিত্য পুরীতে। কোনটা? পুরীতে প্রসাদ পান। হ্যাঁ, আপনি ফোনটা আনেন কেন? কালকেও তাই উদ্ধব বলছে অহো যুক্তাং স্ম পূর্ণাত্মং ভবতাং লোক পূজিতা বাসুদেব ভগবতী দস্যানাং পিতাং মন। আপনারা সত্যি পরম ভাগ্যবতী যে গোবিন্দকে জগৎ চিন্তা করে আর জগৎপতি আপনাদের কথা চিন্তা করে। আপনারা এত ভাগ্যবতী এবং তার জন্য তিনি কাঁদেন একান্তে আপনাদের জন্য। এবং তিনি বলেছেন আপনারা এবং তিনি আলাদা নয়, এক। তার মনস্কামনা মনঃপ্রাণ দেখতে দৈকা তিনি গোপীরা আর আমি আলাদা কেউ না, একই। এক আত্মা দুই দেহ ধরেছে লীলা করার জন্য, লোক শিক্ষা দেওয়ার জন্য। অবজানন্তি মাংরা দেবতর মস্তাম। মুখ্য লোকেরা জানে না যে আমি সাধারণ মানুষ সেজে আসি, আমি লীলা করতে চাই, কারণ ভগবান লীলা পুরুষোত্তম। রামলীলা অনেক লীলা করা যায়নি, সংযত হতে হয়েছে। দণ্ডকর্ণের ঋষিকন্যারা তাকে বিবাহ করতে চেয়েছিলেন, না আমি এক ভোগ্যা সীতা ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না। আগামী লীলায় তোমরা এসো গোপী সেজে, আমি তোমাদের মনরত প্রত্যেকে মনমত পূরণ করবো, যে যেভাবে করবে। গীতায় শ্রীকৃষ্ণ কিন্তু বলছে যে যথামং প্রবদ্ধন্তে স্থান সদৈব ভজন মন বার্তারই বার্ত পার্থ সর্বত্র। যে আমাকে যেভাবে ভজন করে আমি তাকে সেভাবে পুরস্কৃত করে থাকি। কিন্তু গোপীদের কাছে সেই কথা লাগু হয়। রাখো তোমার কথা, ওইটা জগতের লোকে যারা জানি তাদের শিখবে, আমাদের কাছে শিখবে, কারণ আমাদের তুমি রাখতে পারো। আমরা তোমার জন্য পরিবার, সন্তান, সমাজ সব ত্যাগ করেছি তোমার জন্য, কিন্তু তুমি ত্যাগ করতে পারো না। বসুদেব দেবকী ছেড়ে গিয়ে তুমি আসুন। নন্দ মহারাজার নেন্দালয়ে যতক্ষণ ছিলে, নন্দলায় যতক্ষণ ছিলে ততক্ষণ তোমাকে আমরা পেয়েছি, কিন্তু যখন তুমি ঐশ্বর্যে চলে গেলে, মাধুর্য থেকে প্রাচুর্যে যখন তুমি চলে গেলে, সেখানে আমাদের ভুলে গেলে। আমরা বলেছি, কিন্তু আমরা কি 4টে গীতের কথা বলেছি, মনে আছে তো আপনাদের?